চুমা দেই গালিমা নিয়ে গেল বাড়ি নিজের দুধ পান করালো ভুক মিটালো নবী গো ভুক মিটালো নবী সেই নবীর রূপের ছটাক পেয়ে বয়ে খুশির ধারা তোর কোলের সোনা চন্দ কোনার উপর খাজানা তোর কোলের সোনা চন্দ কোনার উপর খাজানা বিপাক বলে গেছে কবে সেই হাদিসে সব কিছু মিলে যায় মডার্ন এই যুগেতে সমাজে চালাবে যারা তারা হবে অজ্ঞ জ্ঞানী গুণী আলেম হবে অপমানের যোগ্য সমাজে চালাবে যারা তারা হবে অজ্ঞ জ্ঞানী গুণী আলেম হবে অপমানের যোগ্য রাস্তায় মুসলমান পড়ে দেখো না কুরআন কত শান্তি পাওয়া যায় কুরআন আমিনা 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 রে আমিনা 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 রে আমিনা রে ও আমিনা তোর কোলের সোনা চন্দ কোনার উপর খাজানা তোর কোলের সোনা চন্দ কোনার উপর খাজানা আমিনা 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 রে আমিনা 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 রে আমিনা রে তোর কোলের সোনা চন্দ কোনার উপর খাজানা তোর কোলের সোনা চন্দ কোনার উপর খাজানা দিয়ে চুমা দেই গালিমা নিয়ে গেল বাড়ি নিজের দুধ পান করালো ভুক মিটালো নবী গো ভুক মিটালো নবী দিয়ে চুমা দেই গালিমা নিয়ে গেল বাড়ি নিজের দুধ পান করালো ভুক মিটালো নবী গো ভুক মিটালো নবী সেই নবীর রূপের ছটাক পেয়ে বয়ে খুশির ধারা তোর কোলের সোনা চন্দ কোনার উপর খাজানা তোর কোলের সোনা চন্দ কোনার উপর খাজানা নবীর প্রেমে উদাস হয়ে থাকতো ছাগল ছানা নয়ন ভরে দেখতো তারা নবীর সুরত খানা গো নবীর সুরত খানা সেই তায়ে ফের শুকনো গাছে ফুলতো খরমা দানা তোর কোলের সোনা চন্দ কোনার উপর খাজানা তোর কোলের সোনা চন্দ কোনার উপর খাজানা শর্টে শর্টে গজলগুলো তো যাই হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে কি বলে গেছেন সে সম্পর্কে একটি গজল আমি পরিবেশন করছি মনোযোগ সহকারে শ্রবণ করুন নবী পাক বলে গেছে কবে সেই হাদিসে সব কিছু মিলে যায় মডার্ন এই যুগেতে নবী পাক বলে গেছে কবে সেই হাদিসে সব কিছু মিলে যায় মডার্ন এই যুগেতে সমাজে চালাবে যারা তারা হবে অজ্ঞ জ্ঞানী গুণী আলেম হবে অপমানের যোগ্য সমাজে চালাবে যারা তারা হবে অজ্ঞ জ্ঞানী গুণী আলেম হবে অপমানের যোগ্য রাস্তায় বেগা বুড়ো চলিবে যে নারী বেড়ে যাবে সমাজেতে বাজারে পূজারি বরকত উঠে যাবে দুনিয়া হতে বরকত উঠে যাবে দুনিয়া হতে নবী পাক বলে গেছে কবে সেই হাদিসে সব কিছু মিলে যায় মডার্ন এই যুগেতে আজকের এটাই হচ্ছে জ্ঞানীগুণী আলেম যারা তারা অপমান হচ্ছে রাস্তাঘাটে যেখানে সেখানে অযোগ্য যারা যাদের কোনো যোগ্যতা নেই
তারা রাষ্ট্রপতি হচ্ছে, তারা নেতা হচ্ছে, তারা মন্ত্রী হচ্ছে, যাদের কোনো জ্ঞানই নাই। হ্যালো হ্যালো, বিশেষ ঘোষণা, আমাদের যে বিশিষ্ট গজল শিল্পী বাংলাদেশ বর্ডার লাগোয়া, আরে বাংলাদেশের গলা শুনতে হলে সবাইকে তো থাকতে হবে, কিন্তু শুরু তো এখন হয়নি, শুরু আমাদের দেশের ছেলে দিয়ে হচ্ছে, কিন্তু ভালোও লাগছে। ওই জন্য বলছি আলামিন ভাই সাহেব উনি এসে গেছে, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন, ওনারা একটু চা পানি খাচ্ছে, আপনারা ধৈর্য ধরে আমাদের মঞ্চের সামনে চলে আসুন। আমাদের যে শিল্পী ভাইয়েরা গাইছে খুব ভালো গাইছে, ভালোও লাগছে, আপনারা শুনুন। আর কিছুক্ষণের মধ্যে আমাদের যে বিশিষ্ট বিখ্যাত গজল শিল্পী মোহাম্মদ আলাউদ্দিন গাজী ভাই সাহেব এসে গেছে, ওই জন্য বলছি আপনারা মঞ্চের সামনে চলে আসুন, রাস্তার উপরে থাকবেন না। অনেকক্ষণ থেকে তো রাস্তার উপরে ঘুরছেন, ওই জন্য বিশেষ করে অনুরোধ করে বলছি, মা ও বোনদের ভাইদের বলছি আপনারা আমাদের মঞ্চের সামনে চলে আসুন, অবিলম্বে চলে আসুন। আমাদের গজল শিল্পী আর কিছুক্ষণের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে চলে আসবে। হ্যালো হ্যালো, তারপরে করে শুনবেন। চারিদিকে ঘন ঘন হবে ভূমিকম্প, অজ্ঞাত রোগ হবে যে না হবে তুচ্ছ। চারিদিকে ঘন ঘন হবে ভূমিকম্প, অজ্ঞাত রোগ হবে যে না হবে তুচ্ছ। সুদ ঘুষ বেড়ে যাবে মদ পান, সুদ ঘুষ বেড়ে যাবে মদ পান। সন্তান করে যাবে বাবা রহমান, নারী গায় ভরে যাবে দুনিয়াতে, নারী গায় ভরে যাবে দুনিয়াতে। নবী পাক বলে গেছে কবে সেই হাদিসে, সব কিছু মিলে যায় মডার্ন এই যুগেতে। আমার উম্মতের মাঝে দল হবে ৭৩, এক দল জান্নাত যাবে, জাহান্নামী ৭২। আল্লাহ রাসূলের উম্মতের দল করা হবে বলছি, করা হবে। গজল শুনলে হবে না, বুঝতে হবে। আমার রূপ উঠিনি যে আমার রূপ দেখতে, আমি তো দেখতে ভালো না, কালো, আমার রূপ নেই, কিন্তু কথা হচ্ছে আমার রূপ দেখে লাভ নেই। গজল শুনতে হবে, গজলটাকে বুঝতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছেন, সাতাবতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা ফিরকাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা বিল্লাতান ওয়াহিদাতান কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহি ক্বালা মা আনা আলাইহি ওয়াসাবি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখিরি জামানায়, শেষ জামানায় আমার উম্মতের ভিতর থেকে ৭৩টি দলে বিভক্ত হবে, তার মধ্যে কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামায় চলে যাবে, একটি মাত্র দল জান্নাতে যাবে, ইল্লা বিল্লাতা ওয়াহিদা, একটি দল জান্নাতে যাবে। আল্লাহ রসুলের সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন দলটি জান্নাতে যাবে এবং ওই দলটির নাম? আল্লাহ রসুল বলেছেন, ক্বালা মা আনা আলাইহি ওয়াসাবি। আল্লাহ রসুল বলেছেন, আমি রাসূলুল্লাহ এবং আমার সাহাবীদের পথ ও মতের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, ওই দলটি আল্লাহ পাকের দয়ারা জান্নাতে চলে যাবে। ওই দলটির নাম হলো সুন্নাত ওয়াল জামাত। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটাই আমরা তুলে ধরেছি, শ্রবণ করুন। আমার উম্মতের মাঝে দল হবে ৭৩, এক দল জান্নাত যাবে, জাহান্নামী ৭২। চেয়ে দেখো সমাজে আজ নানা দল নানা মত, চেয়ে দেখো সমাজে আজ নানা দল নানা মত। যত মত তত পথ, কিয়ামতের আলামত। মূর্খতা ভরে যাবে গোটা দুনিয়াতে, মূর্খতা ভরে যাবে গোটা দুনিয়াতে। নবী পাক বলে গেছে কবে সেই হাদিসে, সব কিছু মিলে যায় মডার্ন এই যুগেতে। একে একে আসিবে সব ভেদে নাওয়ানার গান, প্রকাশ হবে দুনিয়াতে সেই, প্রকাশ হবে সেই সময় দুনিয়াতে তার জাল। একে একে আসিবে সব ভেদে নাওয়ানার গান, প্রকাশ হবে সেই সময় দুনিয়াতে তার জাল। ইয়াজুজ আর মাজুজ